নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানা নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকালীন একটা সবজি হলো ব্রকলি, কিন্তু এই ব্রকলি অনেকেই বাড়িতে নিয়ে আসতে চান না এই ভেবে যে কি বানাবেন ব্রকলি দিয়ে সেটা খুঁজে পান না বলে। আবার বাচ্চাদের ব্রকলি বা যে কোনো ধরনের সবজি খাওয়ানো কিন্তু আমাদের মতো মায়েদের একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আজকে আমি ব্রকলি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোটরাও কিন্তু খুবই মজা নিয়ে খাবে, এটুকু বলতে পারি। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রকলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রকলি নিয়েছি। আপনারা কিন্তু যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু এখানে ব্রকলিটা পরিমাণে বেশি নিতে পারেন। তো অন্যদিকে আমি একটা কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচের মতো নুন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ব্রকলিটা। এবার এই ব্রকলিটা আমি হালকা করে ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। ব্রকলিটা কিন্তু বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা করে ভাপিয়ে নিলেই হবে। তো আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিটের মতো ব্রকলিটা একটু ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে বেশিও সেদ্ধ করতে পারেন। তো প্রায় 3 মিনিট পর দেখুন এখানে ব্রকলিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে ব্রকলিটা জল থেকে ছেঁকে নেব, নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো ব্রকলিটা ঠান্ডা হয়ে যাবার পর আমি ফিরে আসছি। তো দেখুন এখানে ব্রকলিটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডার জার। এবার এই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ব্রকলিটা। যদি আপনাদের একবারে গ্রাইন্ড করা যায় করে নিতে পারেন, নাহলে কিন্তু দুবারও গ্রাইন্ড করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে ব্রকলিটা, দিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 5-6 কোয়ার মতো রসুন কুচি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা কুচি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ মতো অ্যাড করতে পারেন, কিংবা বাচ্চাদের জন্য বানালে তাহলে ঝালটা বা লঙ্কাটা স্কিপও করতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো চাট মশলা। যদি বাড়িতে থাকে তাহলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন, তবে খেয়াল রাখবেন চাট মশলাতেও কিন্তু নুন থাকে, তাহলে সেই বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো আমচুর পাউডার। যদি বাড়িতে আমচুর পাউডার না থাকে তাহলে এখানে কিন্তু একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবার কোনো রকম জল ব্যবহার না করি কিন্তু এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের পেস্ট একদম রেডি হয়ে গেছে, তবে আমি কিন্তু এটা ফাইন পেস্ট বানাইনি, একটু দরদরা মানে একটু খিচে খিচে আছে এই টাইপের কিন্তু আমি পেস্টটা বানিয়েছি। এবার এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ড্রাই রোস্টেড বেসন। মানে আমি বেসনটাকে শুকনো কড়াইয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তো এখানে আমি 3 টেবিল স্পুনের মতো বেসন দিয়েছি। তো আপনাদের পরিমাণে যতটা লাগবে সেটা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের মতো ড্রাই রোস্ট করা সাদা তিল, মানে নর্মাল যে সাদা তিলটা হয় সেটাকে আমি শুকনো কড়াই একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এই সবকটা উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় বলে রাখি, যদি আপনারা এরকম আরও ভালো ভালো রেসিপি আমার চ্যানেলে পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এবার আমি এই মিশ্রণটা থেকে সামান্য পরিমাণ অংশ নিয়ে হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি গোল গোল কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে কাবাবের মতো করে বানিয়ে নিলে বাচ্চারাও কিন্তু খেতে ইন্টারেস্ট দেখাবে আর দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমি কিন্তু পুরো অংশটা থেকে ছোট ছোট কাবাবের মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন, বা নিজের পছন্দ মতো আকারে ছোট বড় সাইজের যে কোনো আকারে আপনারা বানিয়ে নিতে পারেন।
তো এইভাবে দেখুন আমি ছোট ছোট কাবাবের মতো করে বানিয়ে নিয়েছি, দিয়ে আমি পুরো কাবাবগুলো কিন্তু বানিয়ে নিয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসি। তো দেখুন এখানে পুরো কাবাব কিন্তু আমার বানানো হয়ে গেছে, তাহলে চলুন বাকিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটার। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বাটারটা শুধু টেস্টটা একটু আরও বাড়ানোর জন্য ইউজ করলাম। তবে বাটারটা দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে কিন্তু এখানে দিয়েছি, দিয়ে আমি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে আগে থেকে বানিয়ে রাখা কাবাবটা এখানে দিয়ে দিলাম সেকার জন্য বা ভাজার জন্য। তো এক সাইডটা যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো আমি এখানে লো ফ্লেমে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি বা সেঁকে নিয়েছি। তবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কত কম তেল মশলায় কিন্তু এই কাবাবটা বানাচ্ছি। এটা কিন্তু টেস্টিও হয়ে থাকে আর হেলদিও হয়ে থাকে। তো এক সাইডটা হয়ে যাবার পর আমি উল্টে দিচ্ছি, দিয়ে অন্য সাইড থেকেও কিন্তু লাল লাল করে সেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য সাইডটা যখন সেঁকবেন তখন সামান্য পরিমাণে বাটার আরও ইউজ করতে পারেন, তবে আমি এখানে কিন্তু আর কোনো রকম বাটার ব্যবহার করছি না। তো এইভাবেই কিন্তু আমি অন্য সাইডটাও বেশ লাল লাল করে কিছুক্ষণ সেঁকে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ সেঁকে নেওয়ার পর আমাদের অন্য সাইডটাও কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এবার এই কাবাবগুলো আমি সাইডে তুলে রেখে দিয়ে বাকি কাবাবগুলোও কিন্তু বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি লাগছে দেখতে। তো আমাদের দেখুন ব্রকলি কাবাব কিন্তু একদম রেডি, এবং আমি পরিবেশনও করে দিয়েছি। এটা টমেটোর কেচাপ বা টমেটোর সসের সাথে পরিবেশন করতে পারেন, খুব সুন্দর লাগে টমেটোর সস দিয়ে এটা খেতে। তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এটা।